হতে গেলে, সন্তানের মুখ দেখতে গেলে এই কষ্ট তোমাকে করতে হবে। মেয়েটা কাঁদতে কাঁদতে যখন বাচ্চা ডেলিভারি হয়ে যায়, মা বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব বেদনা ভুলে যায়, প্রসব যন্ত্রণা মনে রাখতে পারে না। 2, স্বামী রেগে গেছে, গালে যদি টেনে 2 চর মেরে দেয়, খানিক্ষণ মিনমিন করে কাঁদবে। আবার যদি জালসা থেকে 2 কেজি জিলাপি নিয়ে যান, তো গরম জিলাপি পেয়ে হি করে হাসবে। স্বামীর মার মনে রাখতে পারে না। 3, যতই ওদের কোরআন হাদিসের কথা বলা হোক, সৎ আমলের কথা বলা হোক, মনে রাখতে, আপনি বুঝান যে এটা করো, ওটা করো, এটা করতে হয়, ওটা করতে হয় না, খানিক্ষণ পর দেখবেন যে কাজ সেই হয়ে আছে। আর বেশি বলতে যাবেন তখন বলবে, হ্যাঁ তুমি একাই জানো, আমার বাবা মাকে বলেনি, সব তুমি জানো। তখন উল্টা অ্যাঙ্গেল নিবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মারা গেছেন রাহেমাহুল্লাহ, আল্লাহ তিনাকে জান্নাত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওনার ক্যাসেট শুনছিলাম আমি ওনার অনেক ক্যাসেট শুনেছি, তো কোনোদিন সচক্ষে দেখতে পাইনি। আল্লাহ এতই আমার নজরে খুব ভালো মানুষ। তো আমি আপনাকে যেটা আমি বলতে চাইছি, দেলোয়ার হোসেন সাইদি একদিন জালসা করছে। আপনাদের আশপাশে নদী আছে? নদী আছে? নদী হ্যাঁ আছে। দেলোয়ার হোসেন সাইদি বলছে, এক বুড়ি নদীর ধারে গেছে থালা মাছতে, তো থালা মাছতে বুড়ি মানুষ টুক করে নদীতে পড়ে গেছে। আর ওর পোতা দেখে নিয়েছে, দাদি পানিতে পড়লো, পোতা মারলো। তো চায়ের দোকানের বুড়া দাদু বসে আছে, আরে দাদু তোর বুড়ি নদীতে পড়ে গেছে, ক্যাথা খালি চ। তো বুড়া বলছে, চরে ভাই। তো দুজনে মিলে তো লাশটা তো খুঁজে বার করি, তার দাদিকে দাফন কাফন তো করতে হবে, চলেন। এখন আপনারা বলুন, 2 জন লাতি পোতা, আপনার পোতা দাদতে মিলে কি করে লাশ খুঁজে বেড়াচ্ছে দাদর? আচ্ছা আপনারা মুখ করে বলুন, লাশ কি উজানে যাবে না ভাটিতে যাবে? হ্যাঁ, লাশ উপর দিকে যাবে না নদীর ভিতর দিকে যাবে? উজানে যাবে, লয় ভাটিতে যাবে। এ বুড়া লাশ খুঁজতে খুঁজতে উপরের দিকে যেছে, নদীর উপর দিকে, উজানের দিকে যেছে। তখন পোতা বলছে, এ বুড়া, বুড়ির শোকে কি রিংটাল হয়ে গেছে নাকি? কেন ভাই? দাদু পোতাতে কইছে, কেন রে? বলছে, লাশ আপনি উজানে খুঁজছেন, আপনার হুঁশ হয়েছে? হ্যাঁ, উজানে লাশ পাওয়া যাবে? তখন দাদু কোমরটা সোজা করে বলছে, এই পোতা, বুড়িটা তোর না আমার বল? এবার পোতা কইছে, দাদু আপনার। বলে, শোন, 80 বছর হয়েছে ওকে বিয়ে করা, কদিন হলো? 80 বছরে জীবনেও সোজা চলে নাই, মরেও সোজা যাবে না, উল্টাই পাবো চ। এরা মনে রাখতে পারবে না। আল্লাহ একটা কথা বলেছেন, তাদেরকে ওসিয়ত করো, নসিহত করো, নসিহত করো। তবে কেন নসিহত করতেই থাকবে? নুসুজাহুন্না ফাইদুহুন্না, তাদেরকে ওসিয়ত করে করে দুনিয়া করতে হবে। কেন? আল্লাহ মেয়েদেরকে বানিয়েছে পাঁজরের বাঁকা হাড্ডি থেকে। কোন হাড্ডি থেকে তৈরি হয়েছে? বাঁকা জিনিস থেকে। উসুজা চলবে? আল্লাহ তো তৈরি করেছে বাঁকা হাত দিয়ে। এর জন্য তোমাকে ম্যানেজ করে 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 দুনিয়া চালাতে হবে। কারণ তুমি ভাবিও না যে আমার বউটাকে আমি একদিন বলে দিব শুনে নেবে, না, অসম্ভব। তোমার স্ত্রীকে ওসিয়ত করে করে তোমাকে সারা জীবন চলতে হবে। যেমন রিক্সা ভ্যান দেখবেন, ও একটু টেঁড়া রাস্তায় চলবে, তো খালি টেঁড়া চলবে। নতুন ড্রাইভারকে যদি রিক্সা চালাতে দেন তো রুট ছেড়ে খালাতে ফেলবে। হ্যাঁ, তো মেয়েরা সংসার করবে কিন্তু খানিক টেঁড়া, ওই জন্য ওসিয়ত করে 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 নিয়ে যান। 4টা কথা। 1, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, রমজানের রোজা রাখো, আর নিজের হিফাজত করো। 4 নাম্বার, স্বামীর কথা মতো তুমি দুনিয়া করো। এই 4টা আমাল যে মেয়েটা করতে পারবে রে, নবী বলেছেন ওই মেয়েটাকে জান্নাতের 8টা দরজা ওই মেয়েটার জন্য খুলে দেওয়া হবে। জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে।
আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচাইতে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা যত যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শুনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমত বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব বন্ধুরে, তুমি তোমার বিবিকে, তুমি তোমার মেয়েদেরকে ওসিয়ত করে করে দুনিয়া করো, তাহলে তোমার মেয়েটা যদি আমল করে, আল্লাহ কিয়ামতের দিন এই মেয়েটাকে জান্নাত দিবে। তার সঙ্গে আল্লাহ আপনাকে সুসংবাদ দিবে জান্নাতের, আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে, আপনার কোনো চিন্তা হবে না। মুসনাদ আহমদের ভিতর হাদিস, আল্লাহ নবী বলছেন, একটা মেয়ে যদি জাহান্নাম যায়, একটা মেয়ে যদি জাহান্নাম যায়,